জামা কাপড় তৈরি অথবা কাপড়ের ছেঁড়া অংশ সেলাই করতে ব্যবহার করা হয় পলিস্টার থ্রেড বা পলিস্টার সুতা, আমরা যেটাকে গুটি সুতা বলে কিনে থাকি। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের এই সুতাগুলো পাওয়া যায়। তো এর মধ্যে থেকে 4টা ব্র্যান্ডের সুতা আমরা তুলনামূলকভাবে পার্থক্য দেখার চেষ্টা করব কোন সুতাটা সবচেয়ে বেশি শক্তিশালী। স্বভাবতই যে সুতাটা সবচেয়ে বেশি শক্তিশালী সেই সুতাটার সেলাই টেকসই হবে। যদি সেলাইকৃত সুতা খুবই নিম্নমানের হয় সেই ক্ষেত্রে যে কোনো সময় সেটি ছিঁড়ে যেতে পারে, ফলে বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে হয়। যে 4টা ব্র্যান্ডের সুতা তুলনামূলকভাবে পার্থক্য দেখার চেষ্টা করব সেইগুলো হচ্ছে হাতুড়ি মার্কা, বিড়াল মার্কা, হাঁস মার্কা এবং প্রজাপতি মার্কা। এই সবগুলোরই মূল্য নিয়েছে 5 টাকা করে। হাতুড়ি মার্কা সুতার এখানে পরিমাণ দেখতে পাচ্ছি 20,000 সেন্টিমিটার মানে 200 মিটার। বিড়াল মার্কার পরিমাণ দেখতে পাচ্ছি 230 মিটার, হাঁস মার্কা 230 মিটার, প্রজাপতি মার্কা যে পলিস্টারটা আছে সেটার গায়ে কোনো পরিমাণ লেখা নেই। তো চলুন এখন মূল পরীক্ষাটা দেখি, যেটা হচ্ছে ওয়েট টেস্টের মাধ্যমে দেখার চেষ্টা করব কোন সুতাটা সবচেয়ে বেশি ওজন নিতে সক্ষম বা শক্তিশালী। ওজন পরিমাপের জন্য ডিজিটাল স্কেল নেব এবং দরকার হবে একটি স্ক্রুজক, যা এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে যে সুতাটা পরীক্ষা করে দেখব সেটা হচ্ছে হাতুড়ি মার্কা। হাতুড়ি মার্কার সুতায় টান দিয়ে দেখতে পাচ্ছি 1.790 কেজি হওয়ার পর ছিঁড়ে গেছে। তারপর বিড়াল মার্কার যে সুতাটা আছে সেটিতে 2.030 কেজি হওয়ার পর ছিঁড়ে গেছে। হাঁস মার্কার সুতাটার 1.765 হওয়ার পর ছিঁড়ে গেছে এবং সবশেষ প্রজাপতি মার্কার সুতাটা 0.550 কেজি হওয়ার পর ছিঁড়ে গেছে। তার মানে এইখানে যেই ওভারঅল 4টা ব্র্যান্ড দেখেছি এর মধ্যে 1 নম্বরে আছে বিড়াল মার্কা, 2 নম্বরে আছে হাতুড়ি মার্কা, 3 নম্বরে আছে হাঁস মার্কা এবং সবশেষে আছে প্রজাপতি মার্কা, যেটা খুবই কম টানেই ছিঁড়ে গেছে। তো এই ছিল মোটামুটি সুতার তুলনামূলক পার্থক্য। পরবর্তী ভিডিওতে অন্য কোনো তুলনামূলক বিষয় নিয়ে হাজির হব, সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।